নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আলুর পুরভরা এক দুর্দান্ত স্বাদের পরোটার রেসিপি বানিয়ে দেখাবো। পরোটাটা খুবই মুচমুচে হয় আর খেতে তো খুবই টেস্টি। এটা আপনারা ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। হাতের কাছে যদি 3টে সেদ্ধ আলু থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তবে আসুন, পুরে ঠাসা এই মুচমুচে খাস্তা পরোটার রেসিপিটা আমি বানিয়ে দেখাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। পরোটা বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে এই বাটির মাপ করে 1 বাটি গমের আটা নিচ্ছি, আর ওই বাটিরই মাপে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এবার আটা ও ময়দার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আটা, ময়দা ও তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে করে এভাবে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে। আটা ও ময়দার সঙ্গে তেলটা একটু হাতে করে এভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। তেলটা আটা ও ময়দার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন, এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করতে আমার এই বাটির মাপেই 1 বাটি জল লেগেছে। এবার উপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে রেখে দিচ্ছি। এইভাবে উপর দিয়ে একটু তেল লাগিয়ে দিয়েছি, তারপর এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পরোটার জন্য আলুর পুরটা তৈরি করে নেব। এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়েছি। এই সেদ্ধ আলুটাকে এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন, 3টে আলুকেই আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, হাফ চামচের থেকে একটু কম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর চা চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একটু ভালো করে মেখে নিচ্ছি। আর শেষে সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলাটা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। মিশ্রণটা এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ডোটা আমি আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটাকে 4টে ভাগ করে নিচ্ছি। এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। তারপর এরকম গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আমি এরকম গোল বলের শেপ দিয়ে নেব। এবার একটু চাকির উপর শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নেব। রুটি যেমন বেলা হয় ঠিক সেইভাবে বেলে নেব। এইভাবে হালকা ময়দা ছড়িয়ে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা খুব মোটা বা খুব পাতলা করে বেললে হবে না, একটু মাঝারি করে বেলে নিতে হবে। দেখুন, রুটিটা আমি ঠিক এরকম বেলে নিয়েছি। এবার এই পুরটা রুটির উপরে ছড়িয়ে দিতে হবে। পুরো রুটিটার উপর এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার আমি একটু হাতের সাহায্যে সমান করে দিচ্ছি। দেখুন, পুরো রুটিটার উপর পুরটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এরকম করে চেপে চেপে দিতে হবে। এবার এরকম একটা পিৎজা কাটারের সাহায্যে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। দেখুন, এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তারপর এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। একটা ভাঁজের উপর আর একটা তুলে দিচ্ছি, দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপর এরকম একটু লম্বা করে নিতে হবে। এবার এই শেষ মাথাটা ধরে
এরকম ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর এটাকে এখানে তুলে নিতে হবে। দেখুন সামান্য ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। একটু হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি চেপে চেপে বেললে কিন্তু হবে না। পরোটাটা আমি বেলে নিয়েছি, এইবার তুলে একটা ছড়ানো পাত্রে রেখে দিচ্ছি। সব পরোটা কটা বেলে তৈরি করে নিতে হবে। হয়ে গেলে এবার উল্টে দিচ্ছি। প্রথমে একটু শুকনো এভাবে সেঁকে নিতে হবে। পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে এবার তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে এপিঠ ওপিঠ উল্টে ভালো করে পরোটাগুলো ভেজে নিতে হবে। একটু তেল দিয়ে দিচ্ছি। কত সুন্দর ফুলে উঠছে। দেখুন পরোটাটা কতটা খাস্তা হয়েছে আর মুচমুচে হয়েছে। আর দেখুন কত সুন্দর লেয়ারটা, দেখুন দেখুন সব খুলে আসছে, ভাঁজে ভাঁজে সব খুলে আসছে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরোটাটা আমি সসের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাটনি সস যে কোনো জিনিসের সঙ্গে এটা সার্ভ করতে পারেন, আলুর দমের সঙ্গেও খেতে পারেন। এটা খেতে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।